পেহেলগাম ঘটনার পর সীমান্তে উত্তেজনার মাঝে ভারত ফের আগ্রাসনের চেষ্টা করলেও পাকিস্তান বিমান বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে। 29 এপ্রিল রাত থেকে 30 এপ্রিল রাতের মধ্যে ভারতের আম্বালা বিমান ঘাঁটি থেকে 4টি আধুনিক রাফায়েল যুদ্ধ বিমান উড়াল দেয়। 200 কিলোমিটার রেঞ্জের স্পাইস 2000 ক্ষেপণাস্ত্র সজ্জিত এসব বিমান পাকিস্তানি সীমান্তের খুব কাছাকাছি চলে আসে, যদিও সরাসরি সীমান্ত অতিক্রম করেনি। তবে এই পরিস্থিতিকে শত্রুতামূলক আচরণ হিসাবে দেখছে পাকিস্তান, কারণ এমন দূরত্ব থেকেও রাফায়েলের বিমান পাকিস্তানে হামলা চালাতে পারত। পাকিস্তান সঙ্গে সঙ্গে তার জেট-এনসি যুদ্ধ বিমান পাঠায়, যা 230 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত। একই সঙ্গে পাকিস্তান তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করে রাফায়েল বিমানের রাডার, সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়, যার ফলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো নিজেদের মধ্যে এবং ঘাঁটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। বাধ্য হয়ে তারা শ্রীনগরে জরুরি অবতরণ করে। পাকিস্তানের ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। সেই রাতেই পাকিস্তান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেয় এবং আগ্রাসন ব্যর্থ করে। পরবর্তী সময়ে আরও একটি হামলার পরিকল্পনা করেছিল ভারত, কিন্তু পাকিস্তান আগেই 40 থেকে 50টি যুদ্ধ বিমান আকাশে উড়ায়, যার ফলে ভারত পিছু হটে। এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হল যে ইলেকট্রনিক সাইবার ও স্পেস ওয়ারফেয়ারে পাকিস্তান এক ধাপে গিয়ে। রাফায়েল যুদ্ধ বিমানে ভরসা করে ভারত যে আশাবাদী ছিল তা 2019 সালের মতো এবারও ব্যর্থতায় পর্যবেসিত হল।